বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি আসলে আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করেই আসলে আপনারা যে কমেন্টগুলো করেন, তো সেগুলো আসলে যাচাই বাছাই করে আমি কিন্তু সেরকমভাবে ভিডিওগুলো তৈরি করি এবং সমাজসেবা কার্যালয় বা সমাজসেবা অধিদপ্তর অথবা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যেই সকল নোটিশগুলো রয়েছে সেগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকি। তো ভিউয়ার্স, আপনারা জানতে চান যে আসলে কোন জেলায় আগে টাকাটা দেওয়া শুরু হবে এবং ভাতার টাকার কাজের বর্তমান কী অগ্রগতি রয়েছে বা আসলে টাকা কবে দিবে। তো ভিউয়ার্স, এই বিষয়গুলো সম্পর্কে আপনারা জানতে অনেক আগ্রহী। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আসলে আপনারা কিন্তু আসলে বহুদিন ধরে আমার এই চ্যানেলে ভিডিও দেখেন, আর এই চ্যানেলটার পিছনে আমার কিন্তু অনেক ইনভেস্ট এবং অনেক টাকা লোকসানে আমি রয়েছি। তো ভিউয়ার্স, আপনাদের জন্য আমি আসলে যেরকম মাটি খুঁড়ে মনে করেন যে তথ্য নিয়ে আসার দরকার সেরকমভাবে নিয়ে আসি, কিন্তু আসলে আপনারা শেয়ারে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না বা আপনাদের আমি সেরকমভাবে সাড়া পাচ্ছি না। তো আমি আপনাদেরকে বলবো যে যারা এখন পর্যন্ত 80 থেকে 85 পাচ্ছেন মানুষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আমার পেজটিতে ফলো দেননি, কারণ আপনারা জানেন যে আমি আসলে ফেসবুকেও আমার এই ভিডিওগুলো আপলোড করে থাকি। তো আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই ফেসবুকে ফলো দিবেন। তো ভিউয়ার্স, এখানে একটা বিষয় হলো যে কালকে থেকে বা আসলে বেশ কিছুদিন থেকে আমি আসলে অসংখ্য ফোন পাচ্ছি। আমার মেসেঞ্জার আমাকে অনেক সময় ডিঅ্যাক্টিভ করে রাখতে হচ্ছে, এত পরিমাণ ফোন আসে এবং আপনারা জিজ্ঞাসা করেন যে ভাই আসলে আমার তো অমুক উপজেলা, তো আমার তো তমুক উপজেলা, তো আসলে আমার জেলা বা উপজেলাগুলোতে মনে করেন যে কবে ভাতার টাকাগুলো দিবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে ভাতার টাকা এটা কিন্তু পরিচালিত হয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে, আর সমাজ কল্যাণ মন্ত্রণালয় এটা কিন্তু আসলে কোনো একটি অঞ্চলের জন্য নির্দিষ্টভাবে নয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশের যে সরকার রয়েছে বা বাংলাদেশ যেটা রয়েছে, অর্থাৎ স্বাধীন ও সার্বভৌমত্ব বাংলাদেশ, এটার একটা যে মন্ত্রণালয়, তাদের আসলে গোটা বাংলাদেশে কাজ করার ক্ষমতা রয়েছে। আর বিশেষ করে আপনাদের যেই ভাতার টাকাটা রয়েছে, বয়স্ক বিধবা অথবা প্রতিবন্ধী ভাতা বা গর্ভবতী ভাতা, এটা কিন্তু আসলে বাংলাদেশের যে 64টি জেলা রয়েছে বর্তমানে, এই 64 জেলার যে সকল মনে করেন যে সাধারণ নাগরিক বা এই সকল ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যে যাদের আর্থিক সচ্ছলতা নেই, যাদের মাসে 10,000 টাকার কমে ইনকাম, তো তারাই কিন্তু এই সকল ভাতার টাকাগুলো পেয়ে থাকে। তো সে অনুযায়ী আমি আপনাদেরকে বলবো যে আসলে বাংলাদেশের কিন্তু আসলে প্রত্যেকটি জেলায় ভাতার টাকা দেওয়া হয়। আর যখন মনে করেন যে প্যারোলের চিঠিটা ইস্যু করা হয়, এটা কিন্তু আসলে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় মনে করেন যে যেগুলো সমাজসেবার কার্যালয় রয়েছে সবগুলোতেই কিন্তু আসলে পাঠানো হয় এবং প্যারোলগুলো কিন্তু একসাথে নেওয়া হয়, হয়তো 2 দিন 1 দিন আগাপাছা হয়ে থাকে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানেন যে আসলে ভাতার টাকার যে কাজটা রয়েছে এটা কিন্তু আসলে চলতেছে। তো আপনারা আসলে অনেক মনে করেন যে হতাশ হয়ে যাচ্ছেন যে আসলে 17 তারিখ থেকে তো সমস্ত অফিসগুলো বন্ধ হয়ে যাবে, তাহলে কি ভাতার টাকা দিবে না? আসলে ভিউয়ার্স, আজকে 11 তারিখ, এই 17 তারিখ আসতে আরও প্রায় 6 দিন সময় লাগবে। এই 6 দিন কিন্তু বাংলাদেশ সরকারের যে মন্ত্রণালয় রয়েছে তাদের কাছে একটা বিশাল ব্যবধান বা বিশাল ব্যাপার, কারণ সেখানে একটা মিনিটের বহু দাম এবং সেখানে 1 মিনিটের মধ্যে অনেক কিছু পরিবর্তন করা হয়। তো সেখানে আসলে লাস্ট এখনও 7 দিন বা 6 দিনের মতো সময় বাকি রয়েছে। এবং আপনারা অতীতেও দেখেছিলেন যে আসলে ভাতার টাকার বিষয়টা, যেটা অতীতের যেই সময়গুলো ছিল, যে তারা কিন্তু আসলে ঈদের আগের দিন পর্যন্ত আপনাদেরকে ভাতার টাকা দিত, যদিও অফিসগুলো বন্ধ হয়ে যেত, কিন্তু তাদের কাছে আসলে সেরকম জনবল রয়েছে, তাদের সেরকম সিভিল সিস্টেম রয়েছে যে আপনারা জানেন যে আসলে সরকারি ছুটিতে সব কিছু প্রতিষ্ঠান বন্ধ হয় না, বিশেষ কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়। তো ভিউয়ার্স, আসলে আমি আপনাদেরকে বলবো যে এখানে অধৈর্য হওয়ার কিছুই নেই। আপনাদের যেহেতু ভাতার টাকার প্যারোল হয়েছে এবং প্যারোলের কাজও শেষ হয়ে গিয়েছে এবং আপনাদের জন্য মনে করেন যে ভাতার টাকা দিতে যা কার্যক্রম লাগে, অর্থাৎ যা সকল কাজ করার লাগে সব কিছু করতেছে, তাহলে এখানে হায় হতাশ হয়ে কী করবেন? আসলে ভাতার টাকাটা এটা কিন্তু মনে করেন যে আপনার এককভাবে দেওয়া সম্ভব নয়, এটাতে একসাথে মনে করেন যে অনেকগুলো গ্রাহককে দিতে হয় এবং অনেকগুলো উপজেলাকে দিতে হয়। তো ভিউয়ার্স, আমি বলবো যে যারা আসলে আমাকে ফোন করে জিজ্ঞেস করেন যে আপনার জেলায় বা আপনার উপজেলায় কবে ভাতার টাকাটা যাবে, তো সেক্ষেত্রে আমি শুধু একটা কথাই বলবো যে আপনার জেলা বা আপনার উপজেলায় ভাতার টাকাটা কবে যাবে, কিভাবে যাবে, এটা আপনি কিভাবে বুঝবেন? এটা আসলে বোঝার ক্ষমতা কারো নাই। এটা যে আগে যে সকল উপজেলাগুলো তাদের প্যারোলগুলো তৈরি করে, তারা মনে করেন যে হয়তো বা ইমেলের মাধ্যমে তাদের যে পিডিএফ বা অন্যান্য ফরম্যাটের এক্সেলের বা অন্যান্য ফরম্যাটের যে ফাইলগুলো রয়েছে, এগুলো তারা যত আগে মনে করেন যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের
সেগুনবাগিচা অফিসে পৌঁছাইতে পারছে, তো তাদের ভাতার টাকাগুলো কিন্তু আগে দিবে, অর্থাৎ এবং সেখানে যে আগে পৌঁছাইলে আগে পাবেন এমনটা কিন্তু না। আসলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে সেগুনবাগিচা অফিসটা রয়েছে সেখানে যে সকল কর্মকর্তারা কাজ করে তারা আসলে যে সকল উপজেলা বা যে সকল প্যারোলগুলো আগে কাজ করা শুরু করেছে, টোকেন ফেলা শুরু করেছে, তাদের উপর একটা ডিপেন্ড করে। তারপরে আরেকটা ডিপেন্ড করে সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের কাছে যে টোকেনগুলো সবার আগে যায়, তারা যদি মনে করে যে সেগুলো আগে দিবে, বা তারা যদি মনে করে যে আসলে সমস্ত টোকেনগুলো আগে আসুক তারপরে আমরা শেষের টোকেনটা থেকে শুরু করব, তাহলে সবার শেষে যেই উপজেলার কাজগুলো হলো তারাই কিন্তু সবার আগে ভাতার টাকাটা পাবে। তবে মোট কথা হলো যে ভাতার টাকা যখন দেওয়া শুরু হয় 48 থেকে 72 ঘন্টার মধ্যে সমস্ত টাকা দিয়ে দেওয়া শেষ হয়ে যায়। আর এটাই ছিল আজকের লাস্ট আপডেট। তবে পিনকোড ওটিপি কোড দেওয়া থেকে বিরত থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।